আজকে ঘরে ফিরতে বেশ রাত হয়ে যাবে বলে মনে হচ্ছে। দেখা যাক, তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে। বাড়িতে আবার ঠাকুমা একা অপেক্ষা করছে আমার জন্য। এত রাত্রে কুকুরের চিৎকার! এখানে তো কুকুর সচরাচর দেখা যায় না, ব্যাপারটা কি? এখানে আবার কে বসে আছে? আবার কুকুরের ডাক! অং ক্রিং ব্রিং সাহায়, অং ক্রিং ব্রিং সাহায়া। ও মা, এই যে তান্ত্রিক মনে হচ্ছে। আমাদের গ্রামে তান্ত্রিক এলো কোথা থেকে? আর সে করছেটাই বা কি? কুকুরের চিৎকার কোথা থেকে আসছে? ও মা গো! কি কি এ আবার কে? দেখি তো পূজা বলে মনে হচ্ছে। এটি সব দেখে ফেললো নাকি? আমাকে যত তাড়াতাড়ি সম্ভব এই কাজটা সেরে বাড়ি ফিরতে হবে, নয়তো সবাই আমাকে সন্দেহ করবে। পূজা কি আমাকে দেখে ফেলেছে? যাক, যা পারবে করুক, আমি ওই নিশিকান্ত আর রাখালকে ছাড়বো না। আমার প্রাণের কুকুরকে মেরে ফেলা, এই কুকুরই ওদের মেরে প্রতিশোধ নেবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই কুকুরের মধ্যে আমার প্রিয় ভলুর প্রাণ প্রতিষ্ঠা করব। আমার আর একটু সতর্ক থাকা উচিত ছিল, কিন্তু আজকে যে লগ্ন, তাতে এই কাজ সম্পন্ন না করলে অনেক অসুবিধা হয়ে যেত। শোন রাখাল, আমাদের কিন্তু আজকে এই মালগুলো পাচার করতে হবে। আরে ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না নিশিকান্ত দা। হ্যাঁ, আমি গাড়িকে বলে রেখেছি এলো বলে। গাড়িকে ঠিক সময় বলে রাখাই উচিত, নয়তো কখন যে কি সমস্যায় পড়বে তার ঠিক নেই। রাস্তাঘাটে সমস্যা হবে না, কারণ আমি বলে রেখেছি আমার লোকও থাকবে সব জায়গায়। কিন্তু এসব বস্তার মধ্যে আছেটা কি? গাঁজা, কোকেন এসব রয়েছে। আসল কথা হচ্ছে, যে করি হোক এগুলোকে এই গ্রাম থেকে আগে বের করতে হবে। এই গ্রামের কেউ দেখে ফেললে বড় সমস্যায় পড়া যাবে। গাড়িকে কোথায় আসতে বলেছিস? এই তো এখানে, এই মাঠটা দূরে আছে গ্রাম থেকে, তাই এখানে আসাটা আমাদের জন্য সুবিধাজনক। চল চল, গাড়ি এসে গেছে মনে হয়। আমাদের এক্ষুনি এসব মাল লোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবু, আর সময় নষ্ট করা উচিত নয়। এই মরেছে, এই কুকুর এলো কোত্থেকে? এটা নিশ্চয়ই ওই বিক্রমের কালো কুকুরটা। কার কালো কুকুর কার সাদা কুকুর তা জেনে আমার কাজ নেই। এই কুকুর যদি এরকম চিৎকার করতে থাকে, তাহলে কিন্তু আমাদের মালগুলা লোড করা যাবে না। সর্বনাশ, আমাদের এখনই পালাতে হবে নিশিকান্ত দা। ঠিক বলেছিস, আমাদের এখনই পালাতে হবে। তুই বরং গাড়িটাকে আসতে না বলে দে, আর কুকুরটাকে আমি পরে দেখে নিচ্ছি। এই তোরা সব বিক্রমকে ধরে রাখ, আজকে তার কুকুরকে শেষ করে তবে আমি যাব। আপনি এটা করতে পারেন না, এটা অন্যায়। কোনটা অন্যায় আর কোনটা ন্যায় তুই শেখাবি রে ছোকরা। তোর ওই কুকুর যে আমার কত বড় সর্বনাশ করেছে তা আমি বলে বোঝাতে পারবো না, আর তার শাস্তি তাকে পেতেই হবে। কি করেছে সে? দেখ বিক্রম, অত কথা আমি তোকে বলতে পারবো না। তোকে আমি ছোটবেলা থেকে দেখছি, তাই তোর আমি কোনো ক্ষতি করব না, কিন্তু তোর কুকুরকে তো আজকে মরতেই হবে। আপনি দয়া করে ছেড়ে দিন। এই যে নিশিকান্ত দা, এনেছি। বাহ, আর দেরি করছিস কেন? তাহলে এক্ষুনি শেষ করে দে। ঠিক আছে। না, চল চল, কাজ হয়ে গেছে। এর প্রতিশোধ আমি নেবই। সেদিন আপনারা পার পাবেন না, আপনাদের শেষ আমি করবই। আরে তোর আছেটাই বাকি যে আমাদের শেষ করবি? আমি নয়, যাকে আপনারা শেষ করলেন এক্ষুনি, সেই আপনাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে একদিন। ওরে, ওই মরা কুকুরটা নাকি আবার আমাদের মারবে, কি অবস্থা! আমি শপথ নিলাম, আপনাদের আমি শেষ দেখি তবে ছাড়বো। এই চল সব, আর দেরি করে লাভ নেই। কি রে, তোর ব্যাপার কি বলতো? কাল রাত্রে আসার পর থেকেই দেখছি তুই মন মরা হয়ে বসে আছিস। কি হয়েছে? সে এক ভয়ানক দৃশ্য ঠাকুমা,
সে তোমাকে বলে বোঝাতে পারবো না। ভয়ানক দৃশ্য? কোথায়? রাস্তাঘাটে কিছু দেখেছিস নাকি? হ্যাঁ গো ঠাকুমা। কি দেখেছিস ভালো করে বল তো। ওই যে মাঠের পাশে এসে বট গাছটা আছে জানো তো, আমি তো রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ দেখলাম কে একজন বসে আছে। অন্ধকারে ঠিক বোঝা গেল না, তাই কাছ থেকে দেখার জন্য এগিয়ে গেলাম, কিন্তু যেতেই সেই বিভৎস দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠল। দেখলাম একজন তান্ত্রিক বসে মন্ত্র সাধনা করছে, আর একটা কুকুরের ডাক। জানো তো সেই কুকুরের ডাকটা কি ভয়ার্ত। কুকুরের ডাক? রাত্রিবেলা তো আমাদের এই গ্রামে তেমন কোনো কুকুর নেই। আরে ওটা একটা অন্য কুকুরের ডাক। ওই কুকুরটাকে মন্ত্র দিয়ে জাগিয়ে তুলেছিল ওই তান্ত্রিকটা, কিন্তু তান্ত্রিকটাকে আমি ঠিক চিনতে পারিনি। বলিস কি রে, তান্ত্রিক কুকুরকে জাগাচ্ছে? এ তো সত্যি অবাক করা ঘটনা। সেইটা দেখার পর থেকেই তো আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর যখন জ্ঞান ভাঙলো তখন দেখি সব জায়গা পরিষ্কার। আমাদের গ্রামে এসব ঘটনা ঘটছে, এ তো ভালো কথা নয়। আর কুকুরকে জাগিয়ে কি লাভ হবে কার? জানি না ঠাকুমা, কিন্তু কিছু ঘটনা এরপর ঘটবে আমার যা মনে হচ্ছে। ঠিক আছে, তুই বরং এখন ঘুমা, আর এসব নিয়ে বেশি ভাবিস না। এই নিশিকান্ত তো আমাকে আর বাঁচতে দেবে না আরামে। আজকে শহরে যাও তো কালকে এখানে যাও, জীবনটা পুরো বেকার করে রেখে দিয়েছে। টাকা পয়সা বেশি পাওয়া যাচ্ছে বলে এর কাছে আছি, নয়তো তাও থাকতাম না। ওটা আবার কি রে? কে একজন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কিরে রাখাল, কেমন আছিস? কে বলতো তুই? আমাকে চিনতে পারছিস না? বিক্রম, তুই তুই এখানে কোত্থেকে এলি? তুই তো গ্রাম থেকে পালিয়ে গেছিলিস। হ্যাঁ, আমি পালিয়ে গেছিলাম, কিন্তু আমার যে কাজ বাকি থেকে গেছে এখানে, সেটাই শেষ করতে এসেছি। তোর আবার কি কাজ? তোর এই কুকুরটাকে তো একদম জমির দক্ষিণ দুয়ার দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার নয় তো তোকেই দেখিয়ে দেবো। রাস্তাটা ছাড়। রাস্তা ছাড়বো বলে তো আটকাইনি রে। বন্দুকটা দে বিক্রম, বন্দুকটা দে। বাঁচাও বিক্রম, বাঁচা, আমাকে বাঁচা। অন্যদের মারলে কেমন লাগে তা একটু অনুভব কর। আমাকে বাঁচা রে, আমাকে বাঁচা। এবার কেমন লাগছে? বলেছিলাম না প্রতিশোধ নেব, আমি সেটাই নিচ্ছি। কি গো বুড়িমা, তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে। খবর শুনেছ? কি খবর? রাখাল খুন হয়েছে। বলো কি গো? রাখাল মানে ওই নিশিকান্তর ডান হাত? হ্যাঁ হ্যাঁ, সেই আজকে সকালে তার মৃতদেহ খুঁজে পাওয়া গেছে গ্রামের রাস্তায়। গোটা শরীরটাই ক্ষত বিক্ষত হয়ে আছে। কেউ যেন নখ দিয়ে আঁচড় কেটে ওকে শেষ করে দিয়েছে। নখ দিয়ে? কোনো জন্তু জানোয়ার নাকি? সবাই তো সেটাই আন্দাজ করছে, কিন্তু আমাদের গ্রামে জন্তু জানোয়ার আসবে কোথা থেকে? সেটাই তো চিন্তার বিষয়। জঙ্গল থেকে তো জন্তু জানোয়ার আসা সম্ভব নয়। তাহলে? জানি না বাবা। তুমি দেখতে গিয়েছিলে? না, আমি যাইনি, পূজা গেছিল। ওর মনে হচ্ছে এ নাকি কোনো কুকুরের কাণ্ড। কুকুর? কুকুর কেন এ কাজ করবে? আজকাল গ্রামে যা সব ঘটনা ঘটছে তাতে সব কিছুই সম্ভব বাবা। কি ঘটনা? সেদিন পূজা এসে বলছিল কে একজন তান্ত্রিক নাকি এ গ্রামে এসেছে। সে নাকি মন্ত্র দিয়ে একটা কুকুরকে জাগিয়ে তুলেছিল। পূজা সেটা দেখেছে। বাপরে, এ তো অবাক করা বিষয়। না না, আমাকে একটু ব্যাপারটা ভেবে দেখতে হবে। ওই কথা বেশি কাউকে জানিও না বাবা।
না না, এ ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো বুড়িমা। এমনিতে আজকের ঘটনার পর গ্রামের সবাই অনেক ভয়েতে থাকবে, তার মাঝখানে ওই তান্ত্রিকের কথা শুনলে হয়তো আর রক্ষে নেই। সেটাই পূজাও আমাকে একই কথাই বলেছে। তোমাকেই শুধু প্রথম জানালাম ঘটনাটা। ঠিক আছে বুড়িমা, তুমি বরং ঘরে বিশ্রাম নাও, আমি ব্যাপারটা দেখছি। রাখাল এই ঘটনাটা শুনেছো? হ্যাঁ, সেটাই তো শুনে এলাম। নিশিকান্ত বাবু ক্ষেপে নাকি আগুন হয়ে গেছে। হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ সেটাই, কিন্তু কি ভয়ানকভাবে খুন করেছে রাখালকে। বাপরে বাপ, সে চোখে দেখলেই যেন বমি বেরিয়ে আসছে। তুমি গেছিলে নাকি? হ্যাঁ গেছিলাম তো। দেখে কি মনে হলো? কোন জন্তু জানোয়ারের যে কাণ্ড করেছে তাতে কোনো সন্দেহ নেই। কুকুরও হতে পারে? কুকুর? একটা কুকুর আজ পর্যন্ত মানুষকে খুন করেছে বলে তো শুনিনি। আরে হতে পারে কিনা বলো না। হ্যাঁ হতেই পারে। তাহলে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়তো ঠিক। কি সন্দেহ করেছিল? আমাকে আগে একবার গিয়ে দেখতে হবে বিক্রম এসেছে কিনা। বিক্রম? সে তো গ্রাম ছেড়ে চলে গেছিল। কিন্তু যাওয়ার আগে আমাকে বলে গেছিল ওই নিশিকান্তের ওপর প্রতিশোধ নেবে, ওর কুকুরকে হত্যা করবার জন্য। আরে সে কুকুর তো মারা গেছে। ওটাই তো। কিন্তু আজকে বুড়িমার কাছ থেকে যা শুনে এলাম তাতে দুয়ে দুয়ে চার করতে আমার কোনো সমস্যা হচ্ছে না। বুড়িমা বলেছে নাকি সেদিন পূজা কোনো এক তান্ত্রিককে দেখছিল একটা কুকুরের শরীরে প্রাণ প্রতিষ্ঠা করতে। আমাদের গ্রামে তান্ত্রিক? বলো কি? এই কথা যেন বাইরে পাঁচ কান না হয়। আমার যতদূর মনে হচ্ছে ওই তান্ত্রিকই হচ্ছে বিক্রম। ঠিক আছে, তুমি নয়তো একবার গিয়ে দেখে এসো, আমি কাউকে কিছু বলবো না। এখন গেলে তার দেখা পাওয়া যাবে না, রাত্রে যেতে হবে। বিক্রম, বিক্রম দরজা খোল। কে? আমি দিবাকর, তোর সঙ্গে কথা বলতে এসেছি। তুই এলি কবে আর কোথায় গেছিলিস? তুই কি শুধু এই কথা জিজ্ঞেস করতে এসেছিস? আমি কি জিজ্ঞেস করতে এসেছি তা তুই ভালো করেই জানিস। তা তো বিলক্ষণ জানি। এই রাখালের ব্যাপারটা নিয়ে তো? হ্যাঁ, তার কারণ আমাদের গ্রামে কুকুর শুধু তোর কাছেই ছিল, আর যেভাবে রাখাল খুন হয়েছে তাতে মনে হয় না সেটা কোনো সাধারণ কুকুরের কীর্তি। বুঝেছি বুঝেছি, কিন্তু ওটা জানতে গেলে যে তোমাকে পুরো ঘটনাটা জানতে হবে। আমার মামা, ছোট মামা তন্ত্র সাধনা করত। বেশ কম বয়সেই বাড়ি ছেড়ে সে পালিয়ে যায়। তখন আমি এই গ্রামেই থাকতাম। একবার পাশের গ্রামে গেছি, হঠাৎ ছোট মামার সঙ্গে আলাপ। তারপর ওই দিন রাত্রের কথা তুমি তো জানোই। নিশিকান্ত আর রাখাল তার দলবল এনে আমার কুকুরটাকে কিভাবে নৃশংসভাবে খুন করেছিল। সেই থেকে ঠিক করেছিলাম এদেরকে আসলে শিক্ষা না দিয়ে আমার শান্তি নেই। তাই সেদিন চলে গেলাম ছোট মামার কাছে। প্রায় 10 মাস ছোট মামার কাছে তন্ত্র সাধনার শিক্ষা নিলাম। তারপর এই গ্রামে এসে সেদিন পূর্ণিমার রাত্রে তন্ত্র মন্ত্রের সাহায্য নিয়ে আমি আমার কুকুরকে আবার জাগিয়ে তুলি। কিন্তু তুই যা করছিস। তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস তো বলবি যে এ কাজ করা অন্যায়, কিন্তু আমার কাছে ওই নিষ্পাপ কুকুরের প্রাণের থেকে বড় আর কিচ্ছু নেই। আর যারা ওইভাবে ওকে শেষ করলো তাদেরকে তো অন্যভাবে শিক্ষা দেওয়াই উচিত। না না, তোকে জ্ঞান দিতে আসিনি, সেটা দিয়ে তোর সাথে পেরে উঠব না। তবে এ কাজে আমি তোকে সাহায্য করতে পারি। আমি এখন চলি, বুঝলি? পরে আবার দেখা করব। তুমি বিক্রমকে বলে এলে তুমি ওকে সাহায্য করবে? হ্যাঁ, তাতে ক্ষতিটা কিসের? কিন্তু কেন? কারণ বিক্রম একমাত্র ঠিক কাজই করছে। ওই নিশিকান্তকে শিক্ষা দেওয়ার জন্য সোজা পথে গেলে হবে না। ও আমাদের গ্রামের কলঙ্ক, আর ওকে যখন শেষ করবার এত বড় একটা রাস্তা পাওয়া গেছে তাতে আমি তো সাহায্য করবই। নিজের জন্য না হোক, এই গ্রামের জন্য আমাকে তো তা করতেই হবে। তুমি কেন আবার ঝামেলায় জড়াতে যাচ্ছ বলো দেখি? ওই নিশিকান্তর ওপর আমাদের পরিবারের অনেক রাগ আছে। আমার বাবাকে মিথ্যে অপবাদ দিয়ে অপমান করেছিল ওই নিশিকান্ত। ওই অপমানের ব্যথা সহ্য করতে না পেরে কিছুদিন পরই আমার বাবা মারা যায়। মাকে ওরা ঠিকমতো বাঁচতে দেয়নি। সেই প্রতিশোধ আমি আজ পর্যন্ত নিতে পারিনি, এটা আমার অক্ষমতা। কিন্তু আজকে বিক্রমকে দেখে আমার মধ্যেও সেই আগুন জ্বলে উঠেছে। অনেক কিছু শিখিয়ে দিয়েছে ছেলেটা। তাই তার এই কাজ সফল করবার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। এসব কথা তো তুমি আমাকে আগে বলনি। বলিনি কারণ আমার মনে হয়েছিল তোমাকে বলে হয়তো কোনো লাভ নেই, কারণ তুমি কষ্টই পেতে। কিন্তু
আজ যখন আমাকে জানালে তাহলে বলছি আমিও তোমাদেরই দলে। পুলিশের সাহায্য আমি নিতে গিয়েছিলাম ও সময়, কিন্তু বুঝলাম পুলিশ নিশিকান্তর কথায় উঠে বসে, তাই ওদেরকে বলে কোনো লাভ নেই। কিন্তু আজকে দিবাকরের কথা শুনে মনে হলো ও পারবে। কোনো প্ল্যান ভেবেছো? হ্যাঁ, পরিকল্পনা তো একটা ভাবতেই হবে। বিশেষ করে নিশিকান্তর উপর নজর রাখতেই হবে, কখন কি কাজ করেছে, কোথায় যাচ্ছে এসব। কয়েকদিন পর নিশিকান্তর বাড়িতে অনুষ্ঠান আছে, লোকজন আসা শুরু হবে। তার আগেই আমাদের কাজটা শেষ করে ফেলতে হবে। ঠিক বলেছ। রঘু, এদিকে আয়। কে কে রাখে আমায়? কে? রাখালের অবস্থা শোনবার পর তুই আবার রাত্রে একা বেরিয়েছিস? তোদের কি শরীরে ভয় ডর বলে কিছু নেই? কে অন্ধকারে দাঁড়িয়ে আছে আমার সামনে? বলছি তুই তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আমি কে চিনিস না? নিশিকান্তের পা চেটে তো আজ পর্যন্ত বেঁচে আছিস। কে? এত বড় কথা! তোর কুকুরকে কিভাবে খুন করেছিলাম সে তো তুই দেখেছিস, এবার তোকেও করব। রাখালও একই কথা বলেছিল। তার মানে তুই রাখালকে? হ্যাঁ আমি। এবার তোর পেছনে তাকিয়ে দেখ। ওই কালো কুকুরটা আমরা খুন করেছিলাম, সেটা আবার এলো কি করে? বাঁচা! ওরে বাবা বাঁচা! ও মেরে ফেললো, বাঁচা! ঠাকুমা শুনেছো, রঘু কালকে রাত্রে খুন হয়েছে। বলিস কি রে? নিশিকান্তর ওই চাকরটা? হ্যাঁ গো ঠাকুমা। কিভাবে খুন হয়েছে? ওই কুকুরের কামড়ে। শহরে রাখালের শরীরটা নিয়ে যাওয়া হয়েছিল পরীক্ষা করার জন্য। ওরাও বলেছে ওটা কুকুরেরই কাণ্ড। সর্বনাশ! ওটা কি তাহলে সেই কুকুরটা? আমারও তাই মনে হচ্ছে ঠাকুমা। দিবাকরদার সাথে কথা হলো। দিবাকরদা বলল যে বিক্রমদা নাকি ফিরে এসেছে। ওই কালো কুকুরটা নাকি বিক্রমদার। বলিস কি রে? হ্যাঁ গো বুড়িমা, পূজা যা বলছে তা ঠিক। এই পূজা, তুই বাড়ির ভেতরে যা তো। এবার বলো তো দিবাকর, ব্যাপারটা কি? ওই কুকুরটা তো মারা গেছিল। বলছি বুড়িমা, তবে সেদিন পূজা যা দেখেছিল তা একদমই ঠিকই দেখেছিল। ওই তান্ত্রিক আর অন্য কেউ নয়, বরং বিক্রম ছিল। সে ওই কুকুরটাকে সেদিনকে প্রাণ দিয়েছে তন্ত্রমন্ত্রের সাহায্যে। সে কি? হ্যাঁ গো বুড়িমা, আর তার এখন একমাত্র লক্ষ্য নিশিকান্তকে শেষ করা। যদি বিক্রম এটা করে থাকে তাহলে বলবো যে সে একদম সঠিক পথেই এগোচ্ছে। কিন্তু আদেও কি করা সম্ভব এটা? মনে সাহস থাকলে সবকিছুই করা সম্ভব বুড়িমা। আমি বিক্রমের চোখে সেই সাহস দেখেছি। ও ঠিক পারবে। রঘুকে কালকে রাত্রে ওই খুন করেছে, ওই কুকুরটাকে দিয়ে। সে কুকুর তো আর সাধারণ কুকুর নয়, তাই তাকে আর খুঁজে পাওয়াও যায় না সচরাচর। ঠিক তাই তো নিশিকান্তের লোকেরা হন্যে হয়ে খুঁজছে, কিন্তু এই গ্রামে কোনো কুকুরকেই পাচ্ছে না। ঠিক আছে বাবা, তোমরাও সাবধানে থেকো। শোন বিক্রম, আজকে রাত্রি আমাদের যা করবার তাই করতে হবে। নিশিকান্তের ঘরে পুজো আছে কয়েকদিন পর। লোকজন আসা শুরু হয়ে গেলে সেদিন আর আমাদের কাজটা করা যাবে না। ঠিক বলেছ দিবাকর্তা, আমাদের কাজটা যত শিগগিরই সম্ভব করতে হবে। নিশিকান্তর লোকরা পাগল হয়ে গেছে, তোমাদের সাবধানে কাজটা করতে হবে। ও নিয়ে তুমি ভেবো না বৌদি। শুনেছি আজকে রাত্রে নিশিকান্ত একা থাকবে ওই পুকুর পাড়ে। কেউ একজন আসবে, তাই তার সঙ্গে দেখা করবে সে। সেক্ষেত্রে আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। পারলে একটা দড়ি নিয়ে চলো, তার হাত পা বেঁধে বসিয়ে রাখতে হবে প্রথমে, তারপর কুকুরটা তার কাজ করবে। সেটা করলেও বা হয়? আজকে রাত্রে কটার সময় নিশিকান্ত যাবে? ঠিক রাত 11টা। কিন্তু পুলিশ? ও নিয়ে ভাবতে হবে না। আমরা মুখে কাপড় ঢেকে যাব, আর কুকুরটা তার কাজ শেষ করে ফেললেই তার হাতের বাঁধনটা খুলে দেব। বলছি, আমি কি তোমাদের সঙ্গে যাব? না, তার কোনো দরকার নেই। তুমি সেসব দৃশ্য সহ্য করতে পারবে না, তুমি বরং বাড়িতেই থেকো। তাহলে ওই কথাই রইলো, রাত্রে দেখা হচ্ছে। আমাকে কাজটা করে যে করেই হোক রাত্রের মধ্যেই গ্রামের বাইরে পালিয়ে যেতে হবে। ও নিয়ে তুই ভাবিস না, ওসব ব্যবস্থা আমি করে রাখব। ওদের আসতে আরো কত সময় লাগবে কে জানে। আমাকে তাড়াতাড়ি এ কাজ করে ফিরতে হবে।
তোমার যে আর বাড়ি ফেরা হবে না, তোমাকে যে অন্য জায়গায় ফিরতে হবে। কে 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 বললো এই কথা? পেছনে ঘোরো, তাহলেই জানতে পারবে। বিক্রম তুই? হ্যাঁ, আমি কি বলেছিলাম মনে নেই? প্রতিশোধ আমি নেবই। তুই আবার নিবি প্রতিশোধ? কি করে? যেভাবে রাখাল আর রঘুকে শেষ করেছি ঠিক সেইভাবে। তুই শেষমেশ ওদের খুন করেছিস? চিনতে পারছেন ওই কুকুরটাকে? এটা তো সেই কুকুরটা। হ্যাঁ, এবারে এই তার প্রতিশোধ নেবে মৃত্যুর। বেশিবার বেরো না, সমস্যা হবে। আমাকে এবারের মতো ক্ষমা করে দে, ভুল আর করবো না। ভুল? তুমি যেটা করেছো সেটা ভুল নয়, সেটা পাপ। আর এই জন্মের সেই পাপের শাস্তি তুমি পাবে। যা বলো। বাজা বাজা, মেরে ফেললো, বাজা। এবার হাত পায়ের বাঁধনটা খুলে দিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। তুমি বাড়ি চলে যাও, আমি আসছি দাদা। বিক্রম, তুই এখন কোথায় যাবি? আমার যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব দিবাকরদা। এখানে তো আমার আর নিজের বলতে কেউ নেই। আর তাছাড়া এইসব পাপের ফল। যাই হোক, আমি এলাম দাদা, তুমি বাড়ি যাও।